৭১ ডিসেম্বরে দেশ স্বাধীন হয়েছিল। মানুষ স্বাধীনতাকে এক পলকের জন্য ছুঁয়ে দেখেছিল, পরম তৃপ্তি পেয়েছিল, ভেবেছিল দেশটা নিজের হয়েছে। এই দেশ আমার, কি তৃপ্তি। কদিন পর ৭২-৭২-এ তৈরি হইল সংবিধান, মাফিয়াদের সংবিধান, স্বৈর শাসকের সংবিধান। সেই সংবিধানে ৭০ আর ১৬১ অনুচ্ছেদ যোগ করে আমাদের স্বাধীনতা কেড়ে নিয়েছিল। ওই স্বৈরাচারের সংবিধান ১৭ বার কাটাছিড়া করে ক্ষমতাবানদের আরো ক্ষমতাবান স্বৈরাচার বানিয়েছে। ওরা ক্ষমতা ব্যবহার করে জনগণের পিঠের চামড়া তুলে নিয়েছে, সম্পদ নিল, জীবন নিল, ধর্ষণের সেঞ্চুরি করলো, সেঞ্চুরি করে খুশিতে শয়তানের মতন কুশ্রী বড় দাঁত বের করে অট্টহাসি হাসলো, মিষ্টি বিলালো। ৭২-এর সংবিধান, নষ্ট সংবিধান চিপায় বসে বসে চুপি চুপি দেখলো কতটা নিষ্ঠুরতা এই সংবিধানের মাধ্যমে মানুষগুলো করতে পারে। আর জনগণ বুকের মধ্যে তুষের আগুন জ্বালিয়ে রাখলো। সেই তুষের আগুন বারবার ৩ বার বেরিয়ে এসেছে। ৭৫, ৯০, ২৪ তার দৃশ্যত প্রমাণ। জ্বলছে তুষের আগুন, বুকের মধ্যে চলছে, মিটিমিটি জ্বলছে। ৫৩ বছর ধরে জ্বলেই চলেছে। এই আগুন নিভবে না যতদিন না সাম্য, সামাজিক ন্যায় বিচার, আইনের শাসন প্রতিষ্ঠিত হয়, ততদিন এই আগুন নিভবে না। যারা এখনো বলে ২৪-এর আন্দোলন কোটার আন্দোলন ছিল, তারা অন্ধ, না হয় জ্ঞানপাপী, লোভী, দুর্নীতির ভাগীদারি হতে পাগল প্রায়। ওই সব মানুষগুলোই দেখে না ২৪-এর আন্দোলন কেন হয়েছিল। তারা দেখে না সমাজের সাম্য, সামাজিক ন্যায় বিচার, আইনের শাসন এখনো প্রতিষ্ঠিত হয়নি। সেক্টর কমান্ডার রণাঙ্গনের মুক্তিযোদ্ধার একটি বড় দল, তার দলের কর্মকাণ্ডে জাতি হতাশ। শুধু হতাশ না, বিরক্ত। লজ্জা দেওয়ার ভাষা নাই, ওদের লজ্জা নাই। ওরা লজ্জার মাথা খেয়েছে, লোভে পড়েছে, লোভে ওদের হিতাহিত জ্ঞান হারিয়েছে। মসৃণ চলার পথে কষ্টকর কাটা হয়ে দাঁড়িয়েছে জাতির সামনে। একমাত্র বড় দল উচিত ছিল অভিভাবকের দায়িত্ব নেওয়া, দেশে কি করে সুশাসন প্রতিষ্ঠিত করা যায় সেই বিষয়ে অগ্রণী ভূমিকা পালন করা। কি বলার ছিল আর কি বলছে, কি করার ছিল আর কি করছে। দেশ যখন আইনের শাসন চায়, তখন ওরা চাঁদাবাজি রাজত্ব টিকিয়ে রাখতে জান দেওয়ার কথা বলে, গৃহযুদ্ধের কথা বলে। শুনতে অদ্ভুত হলেও এটাই বাস্তবতা, এটাই আমাদের ভাগ্য। এখন আইনের শাসন প্রতিষ্ঠার জন্য আমাদেরকে ওদের সাথে যুদ্ধ করতে হবে। এ জাতি প্রস্তুত যুদ্ধ করার জন্য। এই জাতি মরণেরে ডরায় না। যতবার ডাক এসেছে, আবু সাইদ আর মুগ্ধরা স্বেচ্ছায় বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছে। হাসিনার মতো মাফিয়ার দেয়াল যখন ভেঙে তছনছ করতে পারছে এরা, আর এদের ভয় কি? চাঁদাবাজদের কাছের দেয়াল ভেঙে বের হয়ে যাওয়া সময়ের ব্যাপার মাত্র। ৫৩ বছর পার হয়েছে, ন্যায় প্রতিষ্ঠিত হয়নি। অন্যায়ের কাছে ন্যায় কখনো মাথা নত করতে পারে না। এবারের যুদ্ধ ন্যায় প্রতিষ্ঠার যুদ্ধ। এবারের যুদ্ধ সেকেন্ড রিপাবলিক প্রতিষ্ঠার যুদ্ধ। এই যুদ্ধে ৭২-এর স্বৈরাচার সংবিধান পতন হবে। ৫ আগস্ট যখন স্বৈরাচার পতন হয়েছিল, তখনই ওই সংবিধানের পতন হয়েছিল। স্বৈরাচারের দোসররা এই দেশের পবিত্র মাটিতে বসে লাইফ সাপোর্ট দিয়ে এখনো ওই সংবিধানকে আইসিইউতে রেখে দিয়েছে, যাতে চাঁদাবাজি করতে পারে। ওই সংবিধানের বলে বলিয়ান হয়ে ওরা এখনো চাঁদাবাজি চালাচ্ছে। এখনো ওরা আমাদের থানাকে দখল করে রেখেছে। দখল বাণিজ্য, সন্ত্রাসী, চাঁদাবাজি বন্ধ করতেই হবে। আর এই জন্যই সেকেন্ড রিপাবলিক প্রতিষ্ঠার জন্য যুদ্ধ শুরু হয়েছে। এই যুদ্ধ চলবে, গণপরিষদ নির্বাচন হবে, হবেই, নতুন সংবিধান হবে। ৭২-এর সংবিধানের কবর রচনা হতেই হবে। এটা না হলে তুষের আগুন নিভবে না। এটা না হলে দেশের আইনের শাসন প্রতিষ্ঠিত হবে না। এই ছাত্রদের নেতৃত্বেই এটা হবে। এটা মোটেও সহজ না। এই ছাত্রদের বিরুদ্ধে চক্রান্ত হবে, ষড়যন্ত্র হবে। ষড়যন্ত্রকারীরা ছাত্রদের চরিত্রে কালি মাখবে, ভুয়া খবর প্রচারের চেষ্টা চালাতেই থাকবে। আমরা যারা সোশ্যাল মিডিয়া ব্যবহার করি, খবর শেয়ার করি, খবর শেয়ার করার আগে যেন ভালো করে দেখে নেই, যাচাই বাছাই করে নেই, যেন ভুয়া খবর
শেয়ার না করি। চাপাবাজিতে অভিজ্ঞতা আছে এমন ষড়যন্ত্রকারীরা বড় বড় চ্যানেলে এসে চিৎকার চেঁচামেচি শুরু করেছে। চেঁচামেচির পরিমাণ বাড়ছে, যতই সময় যাবে আরো বাড়বে। লোভী, দুর্নীতিবাজ, অসৎ চরিত্রের মানুষ আমাদের চারদিকে ছিল, আছে এবং থাকবে। এদেরকে চিনতে হবে। এরাও পালাবে, ওদের মতোই পালাবে। কোন কোন চ্যানেল চক্রান্তকারীদের আগুনে ঘি ঢালে তা আমাদেরকে ভালোভাবে সূক্ষ্মভাবে পর্যবেক্ষণ করতে হবে। ইনশাল্লাহ ন্যায়ের জয় হবেই। ইনকিলাব জিন্দাবাদ।